কোন সম্প্রদায়ের নাম, হয়তো অন্য কোন মুসলমানের বাইরে যারা আছে তারাই শুধু কাফের না, মুসলমান নামদারি কিছু কাফের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জানি নাই কি হুজুর দাড়িয়ালা টুপিয়ালা ওই যে কয় ঠিক না বে ঠিক, তো আমি বললাম এটা কি ওর বাপে কওলা করে দিয়ে গেছে? মুসলিম পরিচয়, আল্লাহর নামও নাই, রাসূলের নামও নাই, কিন্তু আল্লাহর আইনকে বিশ্বাস করে না, রাষ্ট্রে ইসলাম চায় না, এরকম আছে না নাই? ৭২-এর সংবিধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত দিয়ে রাখা সংবিধানে ফিরে যেতেই হবে, ফিরে যেতেই হবে, কেউ দাবা রাখতে পারবে না। কান লাগাবেন, জুলুম করা যাবে না, জুলুমের ধারে পাশে যাওয়া যাবে না। জুলুমটা কাকে বলে? এক নাম্বার হলো জুলুমের পরিচয়, কুফরি নীতি যে অবলম্বন করবে সে হবে জালিম। সে হবে কি? কুফরি নীতি মানে আল্লাহর নীতির বাইরে যে নীতি, তার নাম কি নীতি? কুফরি নীতি। যদি আমরা কথা বলবোই, হয় মেরে ফেলতে হবে, নাহলে ডাক্তার মুরাদ কথা বলবে, ডাক্তার মুরাদ কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন, যারাই কাফির তারাই জালিম, যারাই কাফের তারাই জালিম। আবার কাফির মানে বুঝবেন না, এই সিজদা, এই মস্তক আল্লাহ ছাড়া কারো কাছে নত করা যাবে না। আসতে বলবেন না, যাবে না। সিজদা একমাত্র কার জন্য খাস? আল্লাহ। রুকুটা কার জন্য খাস? ইবাদত একমাত্র কার জন্য খাস? আল্লাহ। সকল হুকুম মেনে চলবো একমাত্র কার হুকুম মানবো? আল্লাহ। এগুলো সব কার জন্য নির্দিষ্ট? আল্লাহ। কার জন্য? আল্লাহ। আল্লাহর জন্য। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আমি আপনি কেন এসেছি, কি জন্য এসেছি, নিজেকে আগে চেনার চেষ্টা করতে হবে, তাহলে আল্লাহকে চেনা যাবে। নিজেকে চিনতে পারলাম না, আল্লাহকে চিনবো কেমনে আমি? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনতে পেরেছে সে তার প্রভুকে চিনতে পেরেছে। আমার পরিচয়টা কি? আল্লাহ আমাকে কেন পাঠালেন, কি জন্য পাঠালেন, আবার আমি কোথায় যাব, আমার বিচার কেমন করে হবে, আমার আসল ঠিকানা কোথায়, আমি কোথা থেকে এসেছি, সব কিছু যদি আমি না নিজেকে চিনতে পারি, আমি আল্লাহকে চিনবো কেমনে? আমার পরিচয় কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আপনি কোরআনকে প্রশ্ন করুন, ও কোরআন তুমি বলে দাও মানুষকে কি রকম করে সৃষ্টি করা হয়েছে? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। ঠোঁট মিলিয়ে মিলা আওয়াজ দিয়ে বলুন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমার ভাইয়েরা, মানুষকে কেমন করে সৃষ্টি করা হয়েছে? খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষের সৃষ্টির সমস্ত তথ্যগুলো আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়ে বলছেন, বান্দা আমাকে তুমি ভুলে যাও কেমনে? তুমি তো কিছুই ছিলে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি তোমাকে অস্তিত্ব দান করেছি। সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানিয়েছি। অহংকার তো তোমার জন্য নয়, কারণ আমি তোমাকে খুব দুর্বল করে পয়দা করেছি। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন কে? আসতে বলবেন না, কে? আবার সেই দুর্বল মানুষটাকে সুন্দর করে আস্তে আস্তে বড় করেছেন কে? মার পেটের মধ্যে 9 মাস রেখেছেন কে? খাওয়ার বন্দোবস্ত করেছেন কে? ডেলিভারির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। গতবার আমি কিছু কথা বলেছিলাম, এর মধ্যে একটা বিষয় মনে আছে, এই চরাঞ্চলের মানুষগুলোর দৈহিকভাবে শক্তিশালী। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই এলাকার মা বোনদের ডেলিভারির জন্য
হসপিটালে যাওয়া লাগে না? যাওয়া লাগে? যাবেই বা কেমনে? যাইতে যাইতে তো শেষ হয়ে যাবে। যাওয়া লাগে না কারণ মানুষের বডিতে সবচেয়ে বড় এসেনশিয়াল খাবার হলো অক্সিজেন। ঢাকার মানুষ সবচেয়ে দূষিত অক্সিজেন গ্রহণ করে, আর এই চরাঞ্চলের মানুষগুলো যে অক্সিজেন গ্রহণ করে যার মধ্যে কোনো ভেজাল নাই। একটু আসতে বলি সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। চতুর্দিকে পানি, মাঝখানে আমি, তাই না? চতুর্দিকে পানি না, মাঝখানে আমি আছি। একদম নির্মল হাওয়া, নির্মল বাতাসে গড়ে ওঠা এই মানুষগুলো প্রাকৃতিক পরিবেশে, সম্পূর্ণ প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশ। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন বান্দারে তুই তোকে আগে চিনে নে, তুই চিনলে, তুই নিজেকে চিনতে পারলে আমাকে চিনতে পারবি। আমি তোকে কত সুন্দর করে বানিয়ে দিয়েছি, কোনো কিছু আমি অপূর্ণ রাখি নাই, সব কিছু কমপ্লিট করে আমি তোকে দুনিয়াতে পাঠিয়েছি। কেন, কি জন্য, এটাও জেনে রাখ। কোরআনকে প্রশ্ন করো, কোরআন জবাব দিচ্ছে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কার গোলামি করার জন্য? আসতে বলবেন না, কার গোলামি করার জন্য? হুকুম মেনে চলবো কার? এই পৃথিবীতে, প্রেজেন্ট ওয়ার্ল্ডে সবচাইতে বড় যে বিষয়টা সবচেয়ে বড় আকার ধারণ করেছে, এই গোটা দুনিয়াতে আজকে শান্তি বিরাজ করছে না, জুলুম বিরাজ করছে। শান্তি না জুলুম? শান্তির বিপরীত কি? আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো জুলুম। আলোচনার সাবজেক্ট কি? জুলুম। জুলুম কি? জুলুম কাকে বলে? জালিম কারা? জুলুমের প্রকার কি? এই বিষয়ে আজকে যদি আমি কিছু কথা বলতে চাই, সবাইকে শুনতে রাজি আছেন? জুলুম কি আছে সমাজে? জুলুম আছে? পরিবারে জুলুম, সমাজে জুলুম, হ্যাঁ, রাষ্ট্রে জুলুম, পৃথিবীতে জুলুম আছে না নাই? কিন্তু জুলুম করেন না কে? আসতে বলবেন না, জুলুম করেন না কে? আল্লাহর কোনো জুলুম আছে? আল্লাহ কোনো বান্দার প্রতি জুলুম করেন? আয়াতটা এটাই বলছে। হামিম সেজদা 46 এবং 47 নম্বর আয়াত, এই দুটোকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। আজকে কোথায় যাবেন আপনি? কোথায় জুলুম নাই? একাকী শান্তি নাই, লোকালয়ে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, বাজারে শান্তি নাই। সাইকেল নিয়ে বাজারে ঢুকছেন, সাইকেল রেখে দিয়েছেন, এইদিকে তাকাইছেন, এইদিকে সাইকেল নেই। আমি কি ভুল বলছি? জুতা নিয়ে মসজিদে ঢুকেছেন, সেজদার দিকে নজর না জুতার দিকে নজর? বলেন, আপনারাই বলেন, সেজদার দিকে নজর না জুতার দিকে নজর? তাহলে এখানে শান্তি আছে? তাহলে এখানে জুলুম আছে না নাই? বাজারে জুলুম আছে না নাই? আচ্ছা, মাপতেছে, ফলের দোকানে ফল কিনবেন, আপনি অন্যদিকে নজর দিয়েছেন, ফল একটা কমায় দিয়েছে বিক্রেতা, আছে না নাই? আচ্ছা, প্রত্যেকটা জায়গায় একটা জুলুম আমরা লক্ষ্য করছি। জুলুম কাকে বলে? হয়তো অনেকে বলবেন জুলুম তো বুঝতেছি না। জুলুমটা হলো, টুপি কোথায় আছে? আমার টুপিটা কোথায়? চশমাটা কোথায়? ঘড়িটা কোথায়? জুতা কোথায় থাকে? জামাটা কোথায়? গায়ে। জামা গায়ে। তো টুপি যদি মাথায় না রেখে যদি টুপিটা যদি আপনি হাঁটুতে দেন, তাহলে টুপির প্রতি কি হলো? জুলুম হলো। ঘড়ি যদি হাতে না দিয়া এটাকে পায়ে দেন, তাহলে ঘড়ির প্রতি কি হলো? জুলুম হলো। এরপরে চশমা যদি চোখে না দিয়া কিছু কিছু যুবকরা আছে পিছনে দেয়, আছে না? এটা কি হলো? জুলুম হলো। এরকম করে জুতা যদি আপনি পায়ে না দিয়া সেই জুতা যদি কেউ গলায় মালা গায়, তাহলে কি হলো? ওর উপরে কি হলো বলেন? জুলুম হলো। এটাই হলো জুলুম। কোরআন এসেছে যে জন্য, কোরআন সেই কাজে ব্যবহার না করে যদি অন্য কাজে ব্যবহার করা হয়, তাহলে এটা কি হবে? এটা কি হবে? কোরআনকে সম্মান করতে হবে, কোরআনের আইনকে শ্রদ্ধার চোখে দেখতে হবে। কোরআনের অবমাননা মুসলমান সহ্য করতে পারে না। যে বা যারা সম্প্রতি যে ঘটনা আমরা শুনতে পেয়েছি, দেখতে পেয়েছি, যারা ঘটিয়েছে, তারা প্রকৃতার্থে কোনো মানুষ না, কোন মানবতার কাজ এমনটা হতে পারে না, কোন ধর্ম এমন অনুমতি দিতে পারে না, পারে না, পারে না। কথা আছে, আস্তে আস্তে বলবো, কিন্তু সবকিছুর একটা যৌবন কাল থাকে।
মানুষের যৌবন কাল হলো 25 থেকে 40 বছর। 40 যখন পার হয়ে যায় তখন চোখে কম দেখে, চুল পাকতে থাকে, চামড়া ঢিল হতে থাকে, মানে বুড়া কাল শুরু হয়ে যায়। তো মাহফিলের একটা মূল যৌবন কাল হলো সর্বোচ্চ 9টা থেকে 11টা। সেই যৌবন কাল আমার গোলাম রব্বান ভাই পার করে ফেলেছেন। সেই যৌবন কাল পার করে আমি উঠছি বুড়া কালে। কথা বুঝেন না? এখন এই সময় কথা শোনার এনার্জি সবার আছে তো? সবার আছে? 1 আনা না 16 আনা? 16 আনাই আছে। দেখি চেক করব কে ওঠে। যে উঠবে তারে ধরা হবে। যদি ওঠেন, ধরলে তখন আবার কি হবে? জুলুম হবে। কি হবে? জুলুম হবে। আমি জুলুমও দেব না, কষ্টও দেব না। আজকের সাবজেক্ট জুলম। আমার আল্লাহ কখনো জালিম হতে পারেন, কিন্তু তার বান্দা জালিম আছে না নাই? তার বান্দা জালিম আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা জেলে ঢুকিয়েছিল তারা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেশ ত্যাগে যারা বাধ্য করেছিল তারা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পুড়ে হত্যার পরিকল্পনা যারা করেছিল তারা কি? সেই নমরুদ, ফেরাউন, হামান, কারুনদের প্রেতাত্মা আজকের পৃথিবী তো আছে না নাই? আছে। এরা কি? বলেন এরা কি? জালিম। জুলুমটা কি? একটু মাথায় নিয়ে একটু কান লাগিয়ে শোনার চেষ্টা করুন। শুধু আপনি আজকে আলোচনাগুলো শুনবেন না, আমার ডানে ক্যামেরা, বামে ক্যামেরা দেখেন কিরামুন কাতিবিন কেমন আমার দিকে চেয়ে আছে। এই সমস্ত ক্যামেরাগুলো গোটা পৃথিবী সাপ্লাই দেবে। আমি কিন্তু শুধুমাত্র আপনাদেরকে লক্ষ্য করে কথা বলছি না, গোটা বিশ্ববাসী আলোচনাগুলো শুনবে, দেখবে। একটু কান লাগাবেন, মনোযোগ দিবেন। একটা কথা স্লিপ হয়ে গেলে কথা তো আর ফেরত নিয়ে আসা যাবে না। আমাকে একটু চিন্তা ফিকির করি